বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হতে চলেছে। অন্যদিকে অনলাইনে শেখ হাসিনার যে হুঙ্কার দিয়েছেন, তিনি মাথা উঁচু করে ফেরার যে হুঙ্কার দিয়েছেন, সেই হুঙ্কারের বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন, জাহিদুর রহমান কথা বলেছেন এবং সিনিয়র সাংবাদিক যারা আছেন তারা এই বিষয়ে কথা বলার চেষ্টা করতেছেন, বিশ্লেষণ করার চেষ্টা করতেছেন। এই কথাটার অর্থটা কি সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছেন। অন্যদিকে বাংলাদেশের যে প্রেক্ষাপট পরিস্থিতি, প্রত্যেকটা জেলা উপজেলাতে এবং রাজধানী এবং চট্টগ্রামে মিছিল মিটিং হচ্ছে। এর ফলেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় হল সংসদে কমিটি ঘোষণা করা হচ্ছে এবং জেলা উপজেলাতে কমিটি ঘোষণা করা হচ্ছে। সেটার মাধ্যমে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ অতি শীঘ্রই প্রাসঙ্গিক হচ্ছেন এবং আক্রমণাত্মক তারা আচরণ অতি শীঘ্রই শুরু করবেন। যদি কোনো কারণে তারা আক্রমণাত্মক আচরণ শুরু করে, তখন কিন্তু প্রশাসন তাদেরকে ঠেকাতে পারবে না। কারণ আওয়ামী লীগ একটা বড় দল, তারা রাজনীতি কীভাবে করবে, আন্দোলন কীভাবে করবে, তারা সরকারকে কীভাবে চাপে ফেলতে হয়, আন্তর্জাতিক যেই মদতপুষ্ট লবিস্টগুলো আছে এবং আন্তর্জাতিক যে সমর্থনগুলো আছে সেগুলো কীভাবে পাওয়া যায় তাদের কিন্তু জানা আছে। এই জন্যই যদি কোনো কারণে ইন্ডিয়ার যে একটা বিশাল লবিস্ট আছে সারা ওয়ার্ল্ডে, ইন্ডিয়া যদি আমেরিকার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে, তখন কিন্তু আমেরিকা তার আর প্রয়োজন হবে না। যে চুক্তিগুলো তারা করে গেছেন ইউনিট সরকারের আমলে, সেই চুক্তিগুলো যদি এভাবে বহাল থাকে, তখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক যে একটা প্রেক্ষাপট অদূর ভবিষ্যতে প্রত্যেকটা কিছুর দাম কিন্তু বেড়ে যাবে। যদি প্রত্যেকটা কিছুর দাম বেড়ে যায়, তখন কিন্তু বাংলাদেশের জনগণ ফুঁসে উঠবে। বাংলাদেশের জনগণ ফুঁসে উঠবে মানেই সরকারের যে শক্ত অবস্থান সেটা নড়বড় হয়ে যাবে। এই জন্যে আমরা চাইব অদূর ভবিষ্যতে বাংলাদেশের যে একটা অবস্থান পরিবেশ পরিবর্তন হওয়ার যে একটা আভাস দেখতে পাচ্ছি, সেই লক্ষণ অনুযায়ী বাংলাদেশে বড় ধরনের কিছু একটা হতে চলেছে। অর্থাৎ এখন হোক 6 মাস পরে হোক, কোনো একটা আন্দোলন কিংবা সংগ্রাম, কোনো একটা রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু হতেই চলেছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।